এ এবং বি তাদের লাভের এত টাকা এমনভাবে ভাগ করে নিল যে এ এর এত অংশ বি এর এত অংশের সমান। বি কত টাকা পেয়েছিল? এখানে দেখো এ এর 2/5 অংশ বি এর 1/3 সমান বলেছে। এর মানে কি গুণ। এ এর 2/5, আচ্ছা এখানে সমান বলেছে, সেক্ষেত্রে ইকুয়াল চলে আসছে, কত হয়ে যাচ্ছে বি এর 1/3। এ ডিভাইড বাই বি কত চলে আসছে তাহলে এখানে? এখানে দেখো এই 5টা এই পারে উঠে যাচ্ছে আর এই পারে 2টা নিচে নেমে যাচ্ছে, মানে 3 দুগুণে 6 হয়ে যাচ্ছে। আচ্ছা এই অনুপাতে ভাঙা হবে, মানে 5:6 এই অনুপাতে এত টাকাকে ভাগ করতে হচ্ছে, মানে এই দুটোর যোগফল কত হয়ে যাচ্ছে 11। 11-র ভ্যালু কত বলে দিয়েছে 121 জিরো, মানে তোমার 1210 টাকা বলে দিয়েছে। আর জিজ্ঞাসা করেছে বি কত টাকা পেয়েছে, সেক্ষেত্রে 6-এর ভ্যালু বার করে নিলে আমাদের অ্যান্সার চলে আসবে। 6 দিয়ে গুণ করে দিচ্ছি, যদি 11 দিয়ে কাটো সেক্ষেত্রে 11 11 121, আর একটা শূন্য চলে আসছে। 6 11 66, আর একটা শূন্য চলে আসছে। বি এর লাভ্যাংশ কত হয়ে যাচ্ছে তাহলে? এখানে তোমার 660 টাকা। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হচ্ছে। দুটি সংখ্যার গড় এক্স, একটি সংখ্যা ওয়াই হলে অপরটি হবে। এখানে যদি বোঝার চেষ্টা করো, দুটি সংখ্যার গড় বলে দিয়েছে এক্স, তাহলে দুটি সংখ্যার যোগফল কত হবে 2x। আচ্ছা একটা সংখ্যা যদি ওয়াই হয়, আর একটা সংখ্যা কত জিজ্ঞাসা করেছে, একটা সংখ্যা যদি ওয়াই হয় সেক্ষেত্রে এটা বিয়োগ করে দেবো। দুটো সংখ্যার সমষ্টি থেকে যদি একটা সংখ্যা বাদ দিয়ে দিই সেক্ষেত্রে আমার একটা সংখ্যা চলে আসবে, আর একটা সংখ্যা চলে আসবে, বুঝতে পারছো? এখানে তোমার 2x মাইনাস ওয়াই, এখানে দেখো অপশান ডিতে আছে, অপশান ডি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন একটা সরল করতে দিয়েছে। এই সরলটাকে করলে কি হয়ে যাচ্ছে, এখানে দেখো 1 ডিভাইড বাই 1, এখানে ভাগের চিহ্ন আছে, মানে এই সংখ্যাটা উল্টে যাবে। উল্টে গেলে কত হবে, এখানে তোমার 3-এর 2 হয়ে যাচ্ছে। আচ্ছা আবার গুণ আছে, গুণ এখানে তোমার 3-এর 4 হয়ে যাচ্ছে। এখানে যদি দেখো 1 ডিভাইড বাই, এখানে 3 3-এ কত 9, আর এখানে 4 2 8। এখানে 1 ডিভাইড বাই কত হয়ে যাচ্ছে 9-এর 8, আর এই 8টা কী হবে ওপরে উঠে যাবে, মানে তোমার 8-এর 9 হয়ে যাচ্ছে। এটা কোথায় আছে দেখো অপশান সিতে আছে, অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, কিছু টাকা সরল সুদে 8 বছরে দ্বিগুণ হয়, সুদের হার কত হবে? এখানে 8 বছরের দ্বিগুণ হচ্ছে, আমি ধরে নেব 100 টাকা 200 টাকা হয়েছে, দ্বিগুণ হয়েছে 8 বছরে হয়েছে, আর এখানে সুদের হার আমাকে বার করতে দিয়েছে। আচ্ছা এখানে সরল সুদের কথা বলেছে, সরল সুদের ফর্মুলা কি PTR/100, এখানে জাস্ট ওই ফর্মুলা পুট করছি। 100 টাকা প্রিন্সিপাল আছে, আচ্ছা টিটা বলে দেওয়া আছে 8 বছর, PTRটা আমাকে বার করতে হবে, ডিভাইড বাই 100 ইজিক্যাল টু, এখানে দেখো সুদ কত টাকা হয়েছে 100 টাকা যদি 200 টাকা হয় সুদ কত হয়েছে, সুদ 100 টাকা, তাহলে ইজিক্যাল টু 100 হয়ে যাচ্ছে। এখানে যদি কাটাকাটি করি এই 100 এই 100 কেটে যাচ্ছে, আর এখানে আর এর ভ্যালু কত হয়ে যাচ্ছে 100 ডিভাইড বাই 8। আচ্ছা 100 যদি 8 দিয়ে ভাগ করা হয় সেক্ষেত্রে কত অ্যান্সার আসবে 12.5%। এখানে দেখো অপশান এতে আছে, অপশান এ এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, একটা সরল করতে দিয়েছে, সরলতম মান বার করতে দিয়েছে। সেক্ষেত্রে ধরো একটা ভগ্নাংশ দিয়েছে, ধরো এই ভগ্নাংশটা দিয়েছে, এটাকে আমি কিভাবে লিখতে পারি 99 প্লাস 11/7, এটাকে এরমভাবে লিখতে পারি। সেক্ষেত্রে প্রত্যেকটা সংখ্যাকে যদি আমি এরমভাবে লিখি সেক্ষেত্রে কতগুলো 99 আছে, 5খানা 99 আছে, তাহলে 99 গুণিত 5। আর ভগ্নাংশগুলোকে যদি আমি আলাদা করি সেক্ষেত্রে 1/7 আছে, 2/7 আছে, আচ্ছা 3/7 আছে, 4/7 আছে, তারপর আছে 11/7। যদি দেখো এখানে সবকটা জায়গায় 7 লসাগু হয়ে যাচ্ছে, 7 লসাগু, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 11, যদি আমি এই 3টাকে যোগ করি এই 5টাকে যোগ করি সেক্ষেত্রে কী হয়ে যাচ্ছে 3 3 6, 6 4 10, 10 আর এখানে 11 হয়ে যাচ্ছে তোমার 21, 21 ডিভাইড বাই 7। সেক্ষেত্রে কাটাকাটি করলে 3 7 21, মানে ভগ্নাংশগুলোকে যোগ করার পর কত এসছে 3 এসছে। আর এখানে 99কে যদি 5 দিয়ে গুণ করি সেক্ষেত্রে কত যাচ্ছে 5 লং 45-এর 5, হাতে থাকলো 4, 5 লং 45 আর 4-এ 49 হয়ে যাচ্ছে। এখানে 495, 495-এর সাথে 3 যোগ করলে কত যাবে 498 হয়ে যাচ্ছে।
এখানে দেখো অপশান এতে আছে, অপশান এ এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। 3টি সংখ্যার গড় 12, বৃহত্তমটি 16, ক্ষুদ্রতমটি বৃহত্তমর অর্ধেক, অপর সংখ্যাটি কত? এখানে 3টি সংখ্যার গড় কত বলেছে? 12। তাহলে 3টি সংখ্যার সমষ্টি কত হবে? 3 12 36, 3টি সংখ্যার সমষ্টি কত হচ্ছে? 36। আচ্ছা, বৃহত্তমটি যদি 16 হয়, বৃহত্তম বলে দিয়েছে 16, ক্ষুদ্রতমটি বৃহত্তমর অর্ধেক, মানে 16-র অর্ধেক কত? 8। এটা হচ্ছে তোমার তৃতীয় সংখ্যা। সেক্ষেত্রে এই দুটোর যোগফল কত হয়ে যাচ্ছে? 24। আর এই টোটাল দুটো সংখ্যার যোগফল যদি 24 হয়, তৃতীয় সংখ্যাটা কত হবে? 24 যদি 36 থেকে বাদ দাও, সেক্ষেত্রে তৃতীয় সংখ্যা পড়ে থাকবে, সেক্ষেত্রে তোমার 2 আর এখানে তোমার 1, 12 কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে, অপশান ডি। কিছু টাকা 3 বছরে এত টাকা এত পয়সা হয় এবং 5.5 বছরে এত টাকা এত পয়সা হলো, টাকার পরিমাণ কত? যদি বোঝার চেষ্টা করো, এখানে 3 বছরে কত হচ্ছে? 632 টাকা 50 পয়সা। আর 5.5 বছরে মানে 5.5 ইয়ারে কত হচ্ছে? 673 টাকা 75 পয়সা। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত? 2.5 বছরের ডিফারেন্স, 2.5 ইয়ার। 2.5 ইয়ারে কত টাকা পাচ্ছে? এখানে এদের ডিফারেন্স কত যাচ্ছে? এখানে লাস্টে তোমার চলে আসছে 25 পয়সা, আর আগে তোমার কত চলে আসছে? এখানে দেখো 1, এখানে 4, মানে 41 টাকা 25 পয়সা হয়ে যাচ্ছে তোমার 2.5 বছরের টাকা। 2.5 বছরে এত টাকা সুদ হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে আমি 3 বছরে যদি বার করতে চাই, যদি 3 বছরে বার করতে চাই, সেটাকে কীভাবে বার করব? জাস্ট ঐকিক নিয়মে। 2.5 বছরে এত টাকা সুদ হয়, তাহলে 1 বছরে কত সুদ হবে? 2.5, এটা দিয়ে ভাগ হয়ে যাচ্ছে। আর 3 বছরের বার করতে বলেছে, 3 দিয়ে গুণ করে দিচ্ছি, সেক্ষেত্রে তোমার 3 বছরে বেরিয়ে যাবে। যদি তুমি কাটাকাটি করো, সেক্ষেত্রে এই পয়েন্টটাকে তুললে নিচের পয়েন্টটাকেও যদি তোলো, নিচে একটা শূন্য আসছে। আচ্ছা, নিচে তাহলে কী করবে? 5 দিয়ে কাটো, 5 5 25, আর একটা শূন্য আসছে। ওপরে 5 দিয়ে কাটলে 5 8 40, আচ্ছা 5 2 10, 5 5 25। আচ্ছা, আবার যদি তুমি 5 দিয়ে কাটো, 5 10 50। আবার এখানে ওপরে যদি 5 দিয়ে কাটো, 5 1 5, আর এখানে 3 2, 5 6 30, 5 5 25। আচ্ছা, নিচে এই 10টা থাক, 10টা থাকলে বেসিক্যালি এক ঘর পয়েন্ট সরিয়ে দেবো, ঠিক আছে? এই গুণটাকে করলে কত হচ্ছে? 3 5 15, 5 হাতে থাকলো 1। আচ্ছা, 3 6 18, 18-এর আগে হয়ে যাচ্ছে তোমার 19, হাতে থাকলো 1, 3 1 3, আর একে তোমার হচ্ছে 4, মানে 495। 495কে একটা সংখ্যা, মানে তোমার বেসিক্যালি নিচে 10 আছে, একটা সংখ্যা আগে পয়েন্ট বসবে, মানে 49 টাকা 50 পয়সা হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি 3 বছরের সুদ। আর 3 বছরে কত টাকা হয় বলেছে? 3 বছরে বলেছে তোমার এত টাকা হয়, 632 টাকা 50 পয়সা হয়। আর এখান থেকে আমি কি করব? 49 টাকা 50 পয়সা বিয়োগ করে দেব, সেক্ষেত্রে টোটাল টাকার পরিমাণটা আমরা পেয়ে যাব, বুঝতে পারছো? আচ্ছা, যদি আমি বিয়োগ করি, সেক্ষেত্রে লাস্টে তোমার চলে আসছে কত? শূন্য, দুটো শূন্য চলে আসছে। আর তার আগে দেখো এখানে 3 চলে আসছে, তার আগে এখানে তোমার বেসিক্যালি 8 চলে আসছে, মানে 583 টাকা কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এটা কোথায় আছে দেখো? অপশান এতে আছে, অপশান এ এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। আমি কি করলাম? 3 বছরের সুদ আছে, এখানে 5.5 বছরের সুদ আছে, দুটোকে বিয়োগ করে দিলাম। বিয়োগ করার পর বেসিক্যালি এখানে 3 বছরের সুদটা বার করলাম। ওই 3 বছরের সুদটা 3 বছরের টোটালটা টাকা থেকে আমি বিয়োগ করে দিলাম, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে এলো। যদি A:B 2:3, B:C 4:5, C:D 6:7 হয়, তাহলে ABCDর মান কত হবে? এখানে A B C D চারটে লিখে নেবে। A আর B এর রেশিও কত বলেছে? 2:3, 2 3। B আর C এর কত বলেছে? 4 5, 4 5। C আর D এর কত বলেছে? 6 7, 6 7। সেক্ষেত্রে এই চারটের মানে তোমার কী করতে হবে? এই দেখো এখানে 3 আছে, এই 3 বেসিক্যালি ডান দিকে সব কটা ভরে দিতে হবে। 3 3 ভরে দিলাম। এখানে দেখো ডান দিকে 5 আছে, এখানেও 5 ভরে দিলাম। এখানে দেখো বাঁ দিকে 4 আছে, এখানেও 4 ভরে দিলাম। এখানে দেখো 6 আছে, বাঁ দিকে 2 জায়গায় 6 ভরে দিলাম। সেক্ষেত্রে এদের রেশিও কত হয়ে যাচ্ছে? যেটা যেটা কমন আসছে সেটা কেটে দেবে। যেমন দেখো এখানে 3 দিয়ে কেটে যাচ্ছে, এই 3 এই 3 এই 3, আর এখানে 3 2 6 আছে।
সব কটার মধ্যে আর কি কমন আছে চেক করতে হবে। সেক্ষেত্রে যদি দেখো 4 দুগুণে 8, 8 দুগুণে 16। আচ্ছা, 4 6 24, এখানে দেখো 5 6 30, এখানে দেখো 5 7 35। এদের রেশিও কত হয়ে যাচ্ছে তাহলে? 16:24:30:35। এটা দেখো অপশান এতে আছে। অপশান এ এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে।